নমস্কার। এসএলএসটি বাংলা পরীক্ষা যারা দেবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তকের যে সমস্ত রচনা আমাদের পড়তে হচ্ছে তার মূল গ্রন্থগুলি সঠিকভাবে জানা কিন্তু খুব জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত এমন অনেক রচনা রয়েছে যার সঠিক মূল গ্রন্থ আমরা অনেকেই ভুল জানি। এক্ষেত্রে আমাদের দেখতে হয় মূল বইটি, সংশ্লিষ্ট লেখকের বা লেখিকার মূল গ্রন্থ যদি আমরা দেখি তাহলে কিন্তু আর কোনো কনফিউশন থাকে না। আমাদের নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন কিংবা সাহিত্য সম্ভারের এমন অনেক রচনা রয়েছে যেগুলি কিন্তু আমরা অনেকেই ভুল জানি। আজকে এই ভিডিওতে আমরা সেই ভুলগুলিকে শুধরে দেব এবং প্রামাণিক তথ্যযোগে আপনাদের সঠিক তথ্যটি জানিয়ে দেব। সেজন্য আমরা বেশ কতকগুলি গ্রন্থ আপনাদের সামনে নিয়ে এসেছি। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতাটি আমরা যদি সঠিক উৎস জানতে চাই তাহলে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সমগ্রের 5টি খণ্ড। এই 5টি খণ্ড আমি দেখে নেব যে কোন কাব্যগ্রন্থে এই জীবন কবিতাটি রয়েছে। এরপর আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে কবিতাটি আপনাদের জন্য পাঠ্য রয়েছে সেই কবিতাটি আবহমান তা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তা আমরা দেখে নেব। সেজন্য আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মোট 5টি খণ্ড এখানে আমরা নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা খুঁজে দেখব যে সঠিক কাব্যগ্রন্থ কোনটি। এরপর আসি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ কবিতাটি সম্পর্কে। এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? অবশ্যই আমরা তার জন্য বীরেন্দ্র কাব্য সমগ্র 4টি খণ্ড নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা দেখে নেব যে মূল কোন কাব্যে জন্মভূমি আজ কবিতাটি রয়েছে। এরপর আমরা চলে যাব মহাশ্বেতা দেবী, যেখানে ঝোড়ো সাধু বলে আপনাদের যে গল্পটি পড়তে হচ্ছে সেই গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মহাশ্বেতা দেবীর রচনাবলী 24টি ভাগ রয়েছে, দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত। তার মধ্যে আমি এখানে একটি মাত্র খণ্ডকে নিয়ে নিয়েছি। 24টি খণ্ড বুঝতেই পারছেন কত মোটা মোটা আকার। তো 24টা খণ্ড আমার কাছে রয়েছে, কিন্তু আমি সব এখানে এক জায়গাতে দেখাতে পাচ্ছি না। এরপরে আর একটি রচনা নিয়ে খুব সংশয় আমি দেখেছি অনেকের মধ্যে, বা অনেকেই হয়তো এটা অনেকে এখনো পর্যন্ত ভুল জেনে আসছেন। সেটি হলো হিমালয় দর্শন। হিমালয় দর্শন মূল কোন গ্রন্থ থেকে নেওয়া এটা জানার জন্য বা এই প্রশ্নের উত্তর অনুসন্ধানের জন্য আমরা নিয়ে নিয়েছি বেগম রোকেয়ার রচনা সংগ্রহ। আমরা এই রচনা সংগ্রহ থেকে দেখে নেব হিমালয় দর্শন ঠিক তার কোন গ্রন্থের অন্তর্ভুক্ত। এছাড়া আরো অনেক রচনা আছে যেগুলি আমরা কিন্তু ভুল জেনে আসছি। যেমন কবিতা সিংহ। কবিতা সিংহের লেখা এই তার পরিচয় আমাদের পাঠ্য। আমরা এই কবিতার মূল কাব্যগ্রন্থ যেটা জানি সেটা কি সঠিক জানি? এটা জানার জন্য আমরা নিয়ে নিয়েছি কবিতা সিংহের কবিতা সংগ্রহ। তো এরকম বেশ কিছু রচনা রয়েছে যেগুলি সম্পর্কে আপনাদের সঠিক ইনফরমেশন আমি আজকে দেব। তো এই পর্যন্ত শুনে যদি কারোর মনে হয় যে ভিডিওটি পুরোটি দেখবেন, তবে তারাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তো কিছু উপকার হতে পারে। আর যাদের মনে হবে যে না আমরা তো সমস্ত সঠিক উৎস বা মূল গ্রন্থের নাম জানি, তারা ভিডিওটি এখানেই স্টপ করে দিতে পারেন। তবে আমি আবারও বলবো
এরকম বহু রচনা রয়েছে, সাহিত্য সম্ভারেরও বেশ কিছু রচনা আছে যেগুলি কিন্তু ভুল উৎস প্রচলিত হয়ে আসছে এবং পরীক্ষার্থীরা সেটিকেই জেনে আসছে। একমাত্র প্রথম প্রয়াস এই চ্যানেলে আজ আমরা সঠিকটিকে আপনাদের সামনে তুলে ধরব। হয়তো এর পরেই অনেক গ্রন্থে, যে গ্রন্থগুলি আপনারা পড়ে আসছেন বা পড়ছেন, সেই সমস্ত গ্রন্থেও দেখবেন পরবর্তী সংস্করণে এই গ্রন্থগুলিকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, আমি পরীক্ষার্থী তথা গ্রন্থকার প্রত্যেকের উদ্দেশ্যেই এই সঠিক তথ্যগুলি পরিবেশন করছি। তথ্যগুলি পরিবেশন করতে অনেক পরিশ্রম এবং অনেক বইয়ের দরকার হয়। একটি ছোট্ট তথ্য আপনাদের সামনে পরিবেশন করার জন্য অনেক অনেক বই দেখতে হয়। তাই আশা করব ভিডিওটিকে একটি লাইক এবং অন্যদের জন্য শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা পাঠ্য রচনার সঠিক উৎসগুলি জেনে নিই। আমরা চলে এসেছি মূল স্ক্রিনে। আমরা প্রথম থেকে প্রতিটি রচনার লেখক লেখিকার নাম এবং মূল গ্রন্থ দেখে নেব। প্রথমেই হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী। এটি চণ্ডীমঙ্গল কাব্যের আকেঠিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। ধীবর বৃত্তান্ত কালিদাস অভিজ্ঞানম শকুন্তলম ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। চম্পা বিষ্ণুদের লেখা সাত ভাই চম্পা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ইলিয়াস লিও তলস্তয় 23 টেলস হচ্ছে এর মূল গল্পগ্রন্থ। দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা এক্সিবিশন যে গল্পগ্রন্থ রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। এরপর এই জীবন সুনীল গঙ্গোপাধ্যায় দেখা হলো ভালোবাসা বেদনায়। এরপর নবনব সৃষ্টি সৈয়দ মুজতবা আলী, নেওয়া হয়েছে চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ থেকে। নূতন জীবন হিরণ্ময়ী দেবী, এটি দেখুন অগ্রন্থিত বলে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। হিরণ্ময়ী দেবীর কোনো গ্রন্থে আমি এই রচনাটিকে পাইনি, সে কারণে আমার মনে হয়েছে এটি গ্রন্থিত হয়নি, তাই অগ্রন্থিত বলে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। যদি কেউ এর সঠিক তথ্য জানা থাকে, সঠিক মূল গ্রন্থ জানা থাকে, কমেন্টে জানাতে পারেন। এরপর ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবীর লেখা, এটি নেওয়া হয়েছে দুটি গ্রন্থে এই গল্পটি পাওয়া যায়। এক হচ্ছে মহাশ্বেতা দেবীর যে গল্প গ্রন্থ রয়েছে বাঘা শিকারী, অনেকে এটিকে বাঘ শিকারী বলেন, কিন্তু না, বাঘা শিকারী। এই গল্প গ্রন্থের 13 নম্বর গল্প হচ্ছে ঝোড়ো সাধু। এছাড়া ছোটদের গল্প সংকলন এই গ্রন্থেও কিন্তু গল্পটি পাওয়া যায়। পথে প্রবাসে অন্নদা শঙ্কর রায়, পথে প্রবাসে যে প্রবন্ধ গ্রন্থ রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। এরপর ঘর অমিয় চক্রবর্তীর লেখা খসড়া কাব্যগ্রন্থ। হিমালয় দর্শন, এটি একটু ভালো করে খেয়াল করবেন। আমরা অনেকেই জানি যে হিমালয় দর্শন নেওয়া হয়েছে কূপমণ্ডুকের হিমালয় দর্শন নামক রচনা থেকে। বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে। কূপমণ্ডুকের হিমালয় দর্শন হচ্ছে মূল প্রবন্ধ, বেগম রোকেয়া রচিত মূল প্রবন্ধের নাম হচ্ছে কূপমণ্ডুকের হিমালয় দর্শন। এই প্রবন্ধটি তার কোনো গ্রন্থে অন্তর্ভুক্ত হয়নি। দেজ প্রকাশিত রোকেয়া রচনা সংগ্রহের অপ্রকাশিত রচনা বলে যে বিভাগ রয়েছে সেখানে এই প্রবন্ধটি দেওয়া আছে। এছাড়া কথা প্রকাশিত যে শ্রেষ্ঠ প্রবন্ধ বলে বইটি প্রকাশিত হয়েছে তাতে এই প্রবন্ধটি আছে। তাহলে যদি মূল গ্রন্থ বলা হয় তাহলে এই দুটির মধ্যে যে কোনো একটি আপনি চুজ করতে পারেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে। কিন্তু কূপমণ্ডুকের হিমালয় দর্শন সেটি হলো
মূল প্রবন্ধ। ঠিক আছে, এরপর নোঙর, অজিত দত্ত, সাদা মেঘ কালো পাহাড়। এখানে সাদা বানানটি খেয়াল রাখবেন। এরপর পালামৌ, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, পালামৌ গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। হেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, আকাশে সাতটি তারা, জীবনানন্দ দাশ, রূপসী বাংলা কাব্যগ্রন্থ। বর্ষা, প্রমথ চৌধুরী, প্রবন্ধ সংগ্রহ, বিচিত্র বিভাগ। আসলে প্রবন্ধ সংগ্রহের অধীনে বেশ কিছু বিভাগ রয়েছে, যেমন সাহিত্য, সমাজ, বিচিত্র ইত্যাদি। এই বিচিত্র বিভাগের মধ্যে বর্ষা প্রবন্ধটি আছে। এরপর আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অন্ধকার বারান্দা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উপোস, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, দুষ্টু লক্ষ্মীদের গল্প। ভাঙার গান, কাজী নজরুল ইসলাম, ভাঙার গান কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। এরপর চিঠি, স্বামী বিবেকানন্দ, বাণী ও রচনা সপ্তম খণ্ডে আমরা এটি পাই। আমরা, সত্যেন্দ্রনাথ দত্ত, কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নিরুদ্দেশ, প্রেমেন্দ্র মিত্র, সামনে চড়াই গল্পগ্রন্থ, সেই গল্পগ্রন্থের একটি গল্প হচ্ছে নিরুদ্দেশ। ব্যথার বাঁশি, জসিমউদ্দিন, নকশি কাঁথার মাঠ। ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছ। পরের পেজে চলে যাব। জন্মভূমি আজ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এটি কবির মুন্ডহীন ধরগুলি আহ্লাদে চিৎকার করে বলে একটি কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে এই কবিতাটি আছে। এরপর রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাধারানী থেকেই নেওয়া হয়েছে। এই তার পরিচয়, কবিতা সিংহ। আমরা আপনাদের প্রথমেই দেখালাম কবিতা সিংহের যে কবিতা সংগ্রহ, সেই বইটা আপনাদের দেখিয়েছি। তো মূল কোন গ্রন্থের সেটা দেখে নেওয়া যায়। আমরা দেখুন এখানে কোনো কিছুই দিয়ে নেই। অনেকেই এর মূল গ্রন্থ, এই কবিতার মূল গ্রন্থ হিসেবে জানেন সহজ সুন্দরী, কিন্তু সহজ সুন্দরী কাব্যগ্রন্থে এই তার পরিচয় বলে কোনো কবিতা কিন্তু নেই। আমি এখনো পর্যন্ত কবিতা সিংহের রচনা সংগ্রহে এই কবিতাটি পাইনি। ফলত যেটি আমি প্রত্যক্ষভাবে পাইনি তা আপনাদের দিয়ে বা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চাই না। চলে যাই পরের রচনা, চন্দ্রনাথ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি আগুন উপন্যাস থেকে প্রথম দুটি পরিচ্ছেদ নেওয়া হয়েছে। তো আমরা আজকের ভিডিওতে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের যত রচনা আছে তার সঠিক উৎস আপনাদের জানালাম। এরপরে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা বাকি রচনাগুলি নিয়ে এরকম ভিডিও দিতে পারি। তো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে এরপর আমরা কোন গ্রন্থের রচনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি। হতে পারে নবম শ্রেণীর সাহিত্য সম্ভার, কিংবা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বা অন্যান্য বই। তবে একটা কথা বলি, এর পরের রচনাগুলিতে অর্থাৎ নবম শ্রেণীর সাহিত্য সম্ভার কিংবা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বা দশম শ্রেণীর সাহিত্য সম্ভার, এমন অনেক রচনা রয়েছে যেগুলি পরীক্ষার্থীরা এখনও ভুল জানে। সেগুলি সঠিক করে নেওয়ার কিন্তু সময় এসে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।